नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৬৭, একাদশ পল্লী। শিষ্য: মহাশয়, গৃহীদের তবে উপায়? স্বামীজি: সুকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে। বৈরাগ্য এলেই হয়ে গেল। জন্ম মৃত্যু প্রহেলিকার পারে যাবার আর দেরি হয় না। তবে সকল নিয়মেরই দু একটা এক্সেপশন আছে। ঠিক ঠিক গৃহীর ধর্ম পালন করেও দু একটা মুক্ত পুরুষ হতে দেখা যায়, যেমন আমাদের মধ্যে নাগ মহাশয়। শিষ্য: মহাশয়, বৈরাগ্য ও সন্ন্যাস বিষয়ে উপনিষদ আদি গ্রন্থেও বিশদ উপদেশ পাওয়া যায় না। স্বামীজি: পাগলের মতো কি বলছিস? বৈরাগ্যই উপনিষদের প্রাণ। বিচারজনিত প্রজ্ঞাই উপনিষদ জ্ঞানের চরম লক্ষ্য। তবে আমার বিশ্বাস, ভগবান বুদ্ধদেবের পর থেকেই ভারতবর্ষে এই ত্যাগ ব্রত বিশেষ রূপে প্রচারিত হয়েছে এবং বৈরাগ্য ও বিষয় বিতৃষ্ণাই ধর্মের চরম লক্ষ্য বলে বিবেচিত হয়েছে। বৌদ্ধ ধর্মে সেই ত্যাগ বৈরাগ্য হিন্দু ধর্ম অ্যাবসর্ব করে নিয়েছে। ভগবান বুদ্ধের ন্যায় ত্যাগী মহাপুরুষ পৃথিবীতে আর জন্মায়নি। শিষ্য: তবে কি মহাশয়, বুদ্ধদেবের জন্মাইবার পূর্বে দেশে ত্যাগ বৈরাগ্যের অল্পতা ছিল এবং দেশে সন্ন্যাসী ছিল না? স্বামীজি: তা কে বললে? সন্ন্যাস আশ্রম ছিল, কিন্তু উহাই জীবনের চরম লক্ষ্য বলে সাধারণের জানা ছিল না। বৈরাগ্য দার্ঢ্য ছিল না, বিবেক নিষ্ঠা ছিল না। সেই জন্য বুদ্ধদেব কত যোগী, কত সাধুর কাছে গিয়ে শান্তি পেলেন না। তারপর ইহাসনে শুষ্যাতু মে শরীরাং বলে আত্মজ্ঞান লাভের জন্য নিজেই বসে পড়লেন এবং প্রবুদ্ধ হয়ে তবে উঠলেন। ভারতবর্ষে এই যেসব সন্ন্যাসীদের মঠ ফট দেখতে পাচ্ছিস, এই সব বৌদ্ধ ধর্মের অধিকারে ছিল। হিন্দুরা সেই সকলকে এখন তাদের রঙে রাঙিয়ে নিজস্ব করে বসেছে। ভগবান বুদ্ধদেব হতেই যথার্থ সন্ন্যাস আশ্রমের সূত্রপাত হয়েছিল। তিনিই সন্ন্যাস আশ্রমের মৃত কঙ্কাল অস্থিতে প্রাণ সঞ্চার করে গেছেন। স্বামীজির গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, বুদ্ধদেব জন্মাবার আগেও ভারতে আশ্রম চতুষ্টয় যে ছিল, সংহিতা পুরাণ আদি তার প্রমাণস্থল। উত্তরে স্বামীজি বলিলেন, মন্নাদি সংহিতা পুরাণ সকলের অধিকাংশ এবং মহাভারতের অনেকটাও সেদিনকার শাস্ত্র। ভগবান বুদ্ধ তার ঢের আগে। স্বামী রামকৃষ্ণানন্দ বলিলেন, তাহলে বেদে, উপনিষদে, সংহিতায়, পুরাণে বৌদ্ধ ধর্মের সমালোচনা নিশ্চয়ই থাকত, কিন্তু এই প্রাচীন সকল গ্রন্থে যখন বৌদ্ধ ধর্মের আলোচনা দেখা যায় না, তখন তুমি কি করে বলবে বুদ্ধদেব তার আগেকার লোক? দু চারখানি প্রাচীন পুরাণ আদিতে বৌদ্ধমতের আংশিক বর্ণনা রয়েছে, তা দেখে কিন্তু বলা যায় না যে হিন্দুর সংহিতা পুরাণাদি আধুনিক শাস্ত্র। স্বামীজি: হিস্ট্রি পড়ে দেখো। হিস্ট্রি পড়ে দেখ, দেখতে পাবি হিন্দু ধর্ম বুদ্ধদেবের সব ভাবগুলি অ্যাবসর্ব করে এত বড় হয়েছে। রামকৃষ্ণানন্দ: আমার বোধ হয়
ত্যাগ, বৈরাগ্য প্রভৃতি জীবনে ঠিক ঠিক অনুষ্ঠান করে বুদ্ধদেব হিন্দু ধর্মের ভাবগুলি সজীব করে গেছেন মাত্র। স্বামীজি: ওই কথা কিন্তু প্রমাণ করা যায় না, কারণ বুদ্ধদেব জন্মাবার আগেকার কোনো হিস্ট্রি পাওয়া যায় না। হিস্ট্রি কে অথরিটি বলে মানলে একথা স্বীকার করতে হয় যে পুরাকালের ঘোর অন্ধকারে ভগবান বুদ্ধদেবই একমাত্র জ্ঞানালোক প্রদীপ্ত হয়ে অবস্থান করছেন। এইবার পুনরায় সন্ন্যাস ধর্মের প্রসঙ্গ চলিতে লাগিল। স্বামীজি বলিলেন, সন্ন্যাসের অরিজিন যেখানেই হোক না কেন, মানব জন্মের গোল হচ্ছে এই ত্যাগব্রত অবলম্বনে ব্রহ্মজ্ঞ হওয়া। সন্ন্যাস গ্রহণই হচ্ছে পরম পুরুষার্থ। যাদের বৈরাগ্য উপস্থিত হয়ে সংসারে বিতরাগ হয়েছে, তারাই ধন্য। শিষ্য: মহাশয়, আজকাল অনেকে বলিয়া থাকেন যে ত্যাগী সন্ন্যাসীদের সংখ্যা বাড়িয়া যাওয়ায় দেশের ব্যবহারিক উন্নতির পক্ষে ক্ষতি হইয়াছে। গৃহস্থের মুখাপেক্ষী হইয়া সাধুরা নিষ্কর্মা হইয়া ঘুরিয়া বেড়ান বলিয়া ইহারা বলেন, উহারা সমাজ ও স্বদেশের উন্নতিকল্পে কোনরূপ সহকারী হন না। স্বামীজি: লৌকিক বা ব্যবহারিক উন্নতি কথাটার মানেটা কি? আগে আমায় বুঝিয়ে বল দেখি। শিষ্য: পাশ্চাত্য যেমন বিদ্যা সহায়ে দেশে অন্ন বস্ত্রের সংস্থান করিতেছে, বিজ্ঞান সহায়ে দেশে বাণিজ্য, শিল্প, পোশাক পরিচ্ছদ, রেল, টেলিগ্রাফ প্রভৃতি নানা বিষয়ের উন্নতির সাধন করিতেছে, সেইরূপ করা। স্বামীজি: মানুষের মধ্যে রজগুণের অভ্যুদয় না হলে এসব হয় কি? সারা ভারতবর্ষ ঘুরে দেখলুম, কোথাও রজগুণের বিকাশ নাই, কেবল তম তম। ঘোর তমগুণে ইতর সাধারণ সকলে পড়ে রয়েছে। কেবল সন্ন্যাসীদের ভিতরেই দেখেছি রজ ও সত্ত্বগুণ রয়েছে। এরাই ভারতের মেরুদণ্ড, যথার্থ সন্ন্যাসী, গৃহীদের উপদেষ্টা। তাদের উপদেশ ও জ্ঞানালোক পেয়েই পূর্বে অনেক সময়ে গৃহীরা জীবন সংগ্রামে কৃতকার্য হয়েছিল। সন্ন্যাসীদের বহুমূল্য উপদেশের বিনিময়ে গৃহীরা তাহাদিগকে অন্ন বস্ত্র দেয়। এই আদান প্রদান না থাকলে ভারতবর্ষের লোক এতদিনে আমেরিকার ইন্ডিয়ানসদের মতো এক্সটিংক্ট হয়ে যেত। সন্ন্যাসীদের গৃহীরা দুমুঠো খেতে দেয় বলে গৃহীরা এখনো উন্নতির পথে যাচ্ছে। সন্ন্যাসীরা কর্মহীন নয়, তারাই হচ্ছে কর্মের ফাউন্টেন হেড। উচ্চ আদর্শ সকল তাদের জীবনে বা কার্যে পরিণত করতে দেখে এবং তাদের কাছ থেকে ওই সকল আইডিয়াস নিয়েই গৃহীরা কর্মক্ষেত্রে জীবন সংগ্রামে সমর্থ হয়েছে ও হচ্ছে। পবিত্র সন্ন্যাসীদের দেখেই গৃহস্থেরা পবিত্র ভাব সকল জীবনে পরিণত করছে ও ঠিক ঠিক কর্মতৎপর হচ্ছে। সন্ন্যাসীরা নিজ জীবনে ঈশ্বরার্থে ও জগতের কল্যাণার্থে সর্বস্ব ত্যাগরূপ তত্ত্ব প্রতিফলিত করে গৃহীদের সব বিষয়ে উৎসাহিত করছে, আর বিনিময়ে তারা তাদের দুমুঠো অন্ন দিচ্ছে। সেই অন্ন জন্মাবার প্রবৃত্তি ও ক্ষমতাও আবার সর্বত্যাগী সন্ন্যাসীগণের স্নেহাশীর্বাদেই দেশের লোকের বর্ধিত হচ্ছে। না বুঝেই লোকে সন্ন্যাস ইনস্টিটিউশনের নিন্দা করে। অন্য দেশে যাই হোক না কেন, এদেশে কিন্তু সন্ন্যাসীরা হাল ধরে আছে বলেই সংসার সাগরে গৃহস্থদের নৌকা ডুবছে না। শিষ্য: মহাশয়, লোককল্যাণে তৎপর যথার্থ সন্ন্যাসী কয়জন দেখিতে পাওয়া যায়? স্বামীজি: 1000 বৎসর অন্তর যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর। তিনি যে সকল উচ্চ আদর্শ ও ভাব দিয়ে যাবেন
তা তার জন্মাবার 1000 বৎসর পর অবধি লোকে নিয়ে চলবে। এই সন্ন্যাস ইনস্টিটিউশন দেশে ছিল বলেই তো তার ন্যায় মহাপুরুষেরা এ দেশে জন্মগ্রহণ করছেন। দোষ সব আশ্রমেই আছে, তবে অল্পাধিক। দোষ সত্ত্বেও এতদিন পর্যন্ত যে এই আশ্রম অন্য সকল আশ্রমের শীর্ষস্থান অধিকার করে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ কি? যথার্থ সন্ন্যাসীরা নিজেদের মুক্তি পর্যন্ত উপেক্ষা করেন। জগতের ভালো করতেই তাদের জন্ম। এমন সন্ন্যাসাশ্রমের প্রতি তোরা যদি কৃতজ্ঞ না হোস তো তোদের ধিক, শত ধিক। বলিতে বলিতে স্বামীজির মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল। সন্ন্যাস আশ্রমের গৌরব প্রসঙ্গে স্বামীজি যেন মূর্তিমান সন্ন্যাসরূপে শিষ্যের চক্ষে প্রতিভাত হইতে লাগিলেন। অনন্তর ওই আশ্রমের গৌরব তিনি প্রাণে প্রাণে অনুভব করিতে করিতে যেন অন্তর্মুখ হইয়া আপনা আপনি মধুর স্বরে আবৃত্তি করিতে লাগিলেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্তঃ ভিক্ষান্নমাত্রেণ চ তুষ্টিমন্তঃ অশোকমন্তঃকরণে চরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। পরে আবার বলিতে লাগিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। সন্ন্যাস গ্রহণ করে যারা এই আইডিয়াল ভুলে যায়, বৃথৈব তস্য জীবনম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞান আলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। পরে নিজ ভ্রাতৃগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। আমাদের জন্ম আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। আমাদের জন্ম। কি করছিস সব বসে বসে? ওঠ, জাগ, নিজে জেগে অপর সকলকে জাগ্রত কর। নরজন্ম সার্থক করে চলে যা। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।